স্কুলে আজকে ওকে নাচ শিখিয়েছে, আমাকে এসে বলছে মা স্কুলে আজকে আমাকে নাচ শিখিয়েছে। কেমন করে নাচ শিখিয়েছে একটু দেখাও তো সবাইকে। ওই তাকিয়ে বল, এরকম করে, তাই ওরকম করে আবার নাচ শিখায়, দেখি না একটু দেখাও, একটু কেমন হাত কেমন করেছে, আর কি গান গিয়েছে, গানটা একটু গাও। জয় জয় জনগণ মন অধি, ওই গান। কি গান? জয় জয় গান করেছে, তাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে না ওর মানে বাড়ির যে আমার মেয়েকে পড়ায় সেই দিদিমণি দেখো আজকে নিয়ে এসছে ঢাকাই পরোটা, মানে কি বলতো মিষ্টি ঢাকাই পরোটা নিয়ে এসছে। তো আমি বললাম কি হঠাৎ এগুলো কি করতে আনছো? তো আমাকে আবার বলছে কি জানি বেশ কিসের জন্য জানি বেশ বললো। আমি কথাটা না বলেছি, আমি আর বুঝতে পারলাম না ওর কথাটার মানে, কিন্তু ওকে আর রিপিট করিনি যে তার জিজ্ঞাসা, মানে ও বলছে আমি শুনেছি, তারপরে আমি আর কথাটা যে আমি বুঝতে পারিনি সেটা আর ওকে আমি বলিনি। তো যাই হোক, 5টা এনেছিল বুঝলে, খুব সুন্দর লাগছিল খেতে, বেশ মিষ্টি মিষ্টি আবার মচমচে। ওখান থেকে না 2টো নিচে দিয়ে এসেছিলাম, আর দিদিমণিকেও দিয়েছিলাম একটা, যে খাও, বলছে না আমি খাবো না, আমি খেয়েছি। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 8টার কাছাকাছি। তো রান্নাঘরে চলে এসেছি এই যে রান্না করতে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। তো আমাকে আবার বললো কি যে ফ্রিজে তো মাছ আছে, তুমি মাছ রান্না করো। তো আমি বললাম কি ঠিক আছে। আর বললো কি যে কালকে তো তুমি চলে যাবা বাপের বাড়ি, তো যেই কটা মাছ আছে সব কটাই রান্না করে। তো বেশি নেই, 3টে হলো পুঁটি মাছ ছিল, মানে একটা আস্ত পুঁটি মাছ আর একটার অর্ধেকের মাথা ছিল, আর হলো 2টো লেজা ছিল ঢেলা মাছের, বুঝলে, মোট 5 পিস মাছ ছিল। তো ভাবলাম কি রান্না করে থুই। তো আমাকে বললো কি যে আমি আবার জিজ্ঞেস করলাম যে আর কি রান্না করব। বলছে যা ইচ্ছা রান্না করো। তো ওইদিকে না ওইদিকে দেখো ওই যে মশলা কষাচ্ছি, ঢেলা মাছটা না একদম ভাজতে গিয়ে না মানে লেগে যাচ্ছে। আমি প্রথমে ভাবছি কি আমার কড়াইয়ের দোষ নাকি মাছটা নরম, তারপরে পরে দেখলাম না কড়াই ঠিকই আছে। কড়াইয়ের দোষ মানে ভাবছি কড়াইটা হয়তো গরম হয়নি ভালোভাবে। তো পরে দেখলাম না কড়াই ঠিকই ছিল, কড়াই গরম হয়েছে, মাছটাই তোমার ভালো না বলে লেগে যাচ্ছিল। কারণ ঢেলা মাছটাও লেগে যাচ্ছিল, প্রথমে পুঁটি মাছটা ভাজি না পুঁটি মাছটাও লেগে যাচ্ছিল। তো আজকে না ওই পেঁয়াজ দিয়েছি আর রসুন দিইনি, পেঁয়াজ জিরে আদা বাটা দিয়ে ঢেলা মাছ আর হলো সরপুঁটি মাছটা রান্না করছি। ভোলা মাছ না, এই ভোলা মাছ বললাম না তো তোমাদের, ভোলা মাছ না, এই সরপুঁটি মাছ। তো যাই হোক, ভিডিও এডিট করতে গেলে না আমার মনে থাকে না, জানো না, একটা বলি তো আরেকটা ভুলে যাই। তো যাই হোক, ওইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলার মধ্যে না যেন দিতেই ভুলে গেছি। আর ক্যামেরা চললে না আমার না সব দিক হারিয়ে পড়ে, একদিকে চিন্তা থেকে ক্যামেরা চলছে, একটু পর পর বন্ধ করতে হবে, এই করে করে যেন আমার মনেই থাকে না। তো ওইদিকে না লঙ্কার গুঁড়ি দিতে ভুলে গেছিলাম মাছে। তারপরে ঝোলটা যেই মানে জল দিয়েছি মশলার মধ্যে, তারপরে যে একটু মুখে দিয়ে দেখলাম যে লবণ হয়েছে নাকি ঝোলে, তখন দেখি কি লঙ্কার গুঁড়ি দিইনি, লঙ্কা দেয়নি। তারপরে সে আবার লঙ্কা দিলাম, তারপর হলো মানে লঙ্কার গুঁড়ি দিলাম। তারপরে যেই ঝোলটা একটু ফুটে গেছে আর একটু কষা কষা করেছি, যেহেতু মাছটা একদম নরম, তো একদম মানে মাখা মাখা করেছিলাম মাছটা। আর এইদিকে দেখো বাঁধাকপি বসিয়েছি। এই বাঁধাকপিটা আমাদের মানে এই বাড়ির থেকে দিয়েছে, আমাদের ক্ষেতের বাঁধাকপি, খুব ভালো জানো না, একদম মানে ভাজার পরে না একদম একটুখানি হয়েছে। আর বাঁধাকপিটা না কোনো সার দেওয়া নেই, তো বাঁধাকপি ভালোই অনেক কটা হয়েছে। তোমার দাদাভাই বললো, তোমাদের দাদাভাই বললো ওই বীজ না গাছ বলে, যাই হোক ওটা নিয়ে এসছে বাঁধাকপি। তো সেই বাঁধাকপি লাগিয়েই বাঁধাকপি হয়েছে। আমার শাশুড়ি বললো যে অনেক কটাই হয়েছে। তো আবার এই যে ঘরে চলে আসলাম, এসে দেখি এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে। এখন বাজে হলো 9টা, এটা একটু ঘড়িটা স্লো আছে, এখন বাজে হলো 9:20। তো আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে। তো ছেলেকে বললাম কি বুনুকে তোল, ছেলে আজকে সেই কলেজে গেছিল, তো এই জন্য সন্ধ্যাবেলা এসে তারপরে ঘুমাচ্ছে, বিকালবেলা এসে একটু আড্ডা ফাড্ডা মেরে যে সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিল। তারপরে মেয়েও আজকে সকালবেলায় ঘুম পড়িয়েছি স্কুল দিয়ে আসার পরে, তারপরেও দেখো এই যে ও পড়তে বসলেই ঘুমিয়ে পড়ে জানো না সন্ধ্যার সময়। তারপরে যে এই চোখে মুখে জল দিই, তারপরে আবার পরে মানে দিদিমণির কাছে পড়তে বসলে, তারপরে সেই আবার সেই জানো না রাত্রিবেলায় মানে 8টা বাজতে এই যে ঘুমিয়ে পড়ছে, মোবাইল দেখতেছিল, দেওয়াল দেখতে দেখতে দেখি ঘুমিয়ে পড়েছে। তো ওইদিকে মাছটা হয়ে গেছে, তারপরে ওইদিকে দেখো ওই যে বাঁধাকপিটা হচ্ছে। আর এখানে দেখো কালকে ডাল ছিল ফ্রিজে, তো ভাবলাম কি যে ডালটা নষ্ট করে লাভ নেই, ডালটা একটু বানাই, ঝুরি ভাজা করি। আর এই দেখো বাঁধাকপিটা মটরশুঁটি দিতে ভুলে গেছি, পরে দিয়েছি কিন্তু অল্প দিয়েছিলাম। তো ভাবলাম কি যে ডালটা একটু মানে শুকিয়ে ফেলি, তাও খাওয়া হয়ে যাবে। কিন্তু রান্নার পরে যেন না
তোমাদের দাদা ভাইও আর ডাল পোড়াটা খায়নি, ডাল পোড়াটা ফেলেই দিতে হয়েছে। আর আমিও খাইনি, আর ছেলে তো খায়নি। আর ছেলে আজকে রাতে ভাত খায়নি, তার কারণটা তোমাদের পরে বলছি। তো ওইদিকে দেখো ওই যে বাঁধাকপিটা হয়েছে না, তোমার দাদা ভাই বললো বাঁধাকপিটা ভালো হয়নি খেতে। আর তোমার দাদা ভাই না এরকম ছোটো ছোটো করে বাঁধাকপি কাটে না, বাঁধাকপি খেতে চায় না। ও বেশ এই বড় বড় করে ছক্কার মতো রান্না করে না বেগুন টেগুন, ওটা বেশ ভালো খায়। তো ওইদিকে বাঁধাকপি হচ্ছিলো, তো আমি ভাবলাম কি দাঁড়িয়ে থেকে লাভ নেই, এইদিকে হলো বেসিনটা একটু ভালো করে ধুই। আর ওই তেলের বোতলে তেল শেষ হয়ে গেছে, তো ভাবলাম কি যে তেলের বোতলের দেখবে তেল ঢালতে হয় না, গা কেমন তেল কাজটা হয়ে যায়। তো ভাবলাম কি তেলের বোতলটা একটু ভালো করে সাবান দিয়ে মেজে রাখি তাহলে। আর আমি কি বলতো, তেল শেষ হয়ে গেলে না তেলের বোতল, তারপর ওই বাটিটার উপরে না তেলের বোতলটা রাখি, স্ল্যাপের উপরে রাখলে দেখবে স্ল্যাপ পুরো তেল কাজটা হয়ে যায়, ওই জন্য বাটিটার উপরে রাখি। তো যখনই তেল শেষ হয়ে যায় না তখনই আমি তেলের বোতল ভালো করে মেজে রাখি। আর আজকে হলো আমার শাশুড়ি দিয়েছিল বড়ি, আজকে দেয়নি অনেকদিন আগে দিয়েছিল বড়ি, আমার শাশুড়ি নিজে হাতে বানিয়েছে। তো সেই বড়ি দিয়ে আজকে বাঁধাকপি রান্না করছে। আর দেখো এই যে বাঁধাকপি হয়ে গেছে, এখন ঘি দিলাম একটু, আর একটু গরম মশলা দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছিলাম নামানোর আগে। আর আমি না দেখবে আমি প্রায় তরকারিতেই চিনি দিই, একটু সামান্য একটু চিনি দিই। চিনি দেন না দিলে না মনে হয় কি আমার স্বাদের ঠিক স্বাদটা বেশ পাই না, বেশ প্রায় তরকারিতে আমি চিনি দিই। তো এইদিকে দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম। এই যে গ্যাসের স্ল্যাব সমস্ত কিছু মুছে রাখি। কি বলতো খুব মানে যেদিন খুব ইচ্ছা করে না মুছতে, আর যেদিন গ্যাসের স্ল্যাব গ্যাস প্রচণ্ড নোংরা হয়ে যায়, তো সেই দিনেই হয়তো ভুল ভবিষ্যৎ হয়তো আমি রান্না করে গ্যাসের স্ল্যাব টেলাব মুছি না, রেখে দিই। কিন্তু তাছাড়া আমি প্রায় দিনেই বলতে পারো রান্না হয়ে গেলে গ্যাসের স্ল্যাব টেলাব মুছে রাখি, বেশ মনে হয় একবারে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এদিকে রান্না বান্না কমপ্লিট, গ্যাসের স্ল্যাব সব মোছা হয়ে গেছে। তো এই যে ডাল একদম শুকিয়ে ফেলেছি, আর এই যে ভাত, আর এই যে বাঁধাকপি একদম গা মাখা করেছি। আর এই যে মাছের ঝোল, দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হয়ে যায় না। আর এইদিকে দেখো আমার ছেলে বিরিয়ানি কিনে নিয়ে এসে, তো ওই বিরিয়ানি খেয়েছিল, এই জন্য আমার ছেলে ভাত খায়নি। আর ওখানে আমি একটু খেয়েছিলাম, আর দাদা ভাই একটু খেয়েছে। আর বিরিয়ানিটা আনার কারণ হলো কালকে না পরশু থেকে জানি মেয়ে কান্নাকাটি করছে যে বিরিয়ানি খাবো, তো কালকেরও আনা হয়নি। আর তারপর হলো আজকে তোমার দাদাভাই কাজের থেকে বাড়ি আসার পরে বললাম কি একটু বিরিয়ানি নিয়ে আসো না মেয়ের জন্য। তারপরে ও সেই আড্ডা মারতে গেছে, যে না আমাকে ফোন করছে যে যেই দোকান দিয়ে বিরিয়ানি কেনে সেই দোকানটা বন্ধ আছে। তো আমি বললাম কি মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আনতে হবে না, ব্যাস কোথায় যাবে, তোমার দাদাভাই বাড়ি আসছে বিরিয়ানি তো আনেনি, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই বলছে বিরিয়ানি খাবো। এখন কি করব, যে দোকান আনি সেই দোকান তো বন্ধ। তারপরে ছেলেকে পাঠাই, অন্য দোকানে গিয়েছে তোমার দাদাভাই, সেই দোকানে আমাকে বললো কি যে বিরিয়ানিটা দেখলাম কি কেমন ঘ্যাটা ঘাটা, এই জন্য আনিনি। আর বিরিয়ানি দেখবে ঘ্যাটা ঘাটা হলে ভালো লাগে না। তারপরে সেই আমার ছেলে অন্য দোকান দিয়ে নিয়ে আসে, তারপরে হলো এই যে মেয়েকে খাওয়াচ্ছি। আর মেয়ে বলছে এত ঝাল, আর প্রচন্ড ঝাল হয়েছে। তো আমি ছেলেকে বললাম কোন দোকান দিয়ে আনছি, একদমই ভালো না। বলছে কি নতুন দোকান খুলেছে আজকে নিয়ে 2 দিন, তো খেয়ে দেখি কেমন রান্না করে। তো সত্যি কিন্তু একদমই ভালো না বিরিয়ানিটা, যেমন চাল শক্ত শক্ত ছিল আর তেমন ঝাল দিয়েছিল। আর মেয়ে 2-3 গাল খেয়েছে, তারপরে আর খেতে পারছে না। ওই যে শশা দিয়েছিল 2 পিস, শশা খাচ্ছে, তো তাও ডিম অর্ধেকটা খাইয়েছে। আর ওই দেখো খেতে যাচ্ছে না, বলছে এত ঝাল, বলছে আমি খেতে পারছি না। আর 120 টাকা নিয়েছিল, 1 প্লেট দিয়েছে। তো একটা চিকেন দিয়েছে, একটা ডিম দিয়েছে, আর হাফ প্লেটের হলো ডিম দেয় না, ফুল প্লেটের কিনলে ডিম দেয়। তো বন্ধুরা এখন বাজে হলো 11:15, আর দেখো কি বৃষ্টি নেমেছে, মেঘ ডাকছে কি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে হলো এটুকুলো কাছিয়েছি, কিন্তু ডাইনিং টেবিলটা মুছেনি। আর ওই ঘরে তোমার দাদা ভাই ওই যে পা দেখা যাচ্ছে, বিছানা করবো। আর দেখো কি শুয়ে শুয়ে মোবাইল দেখছি। আর আমার মেয়ে হচ্ছে কি করছে দেখবা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে 2 ভাই বোনে দুষ্টুমি করছে, খেলা করছে। কি খেলা করছে মা? হ্যাঁ এই যে পম দাদারটা নিয়ে এসছে। দেখো আমার ছেলের ঘরে জানলাটা খোলা রয়েছে, জানলাটা দিয়ে দিই। দেখো কি বৃষ্টি নেমেছে, ভালো বৃষ্টি নেমেছে, ভালো বৃষ্টি। কালকেও বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, আর আজকেও বৃষ্টি আসলো। কি মেঘ ডাকছিল এতক্ষণ। আর এদিকে দেখো জানলা ভালোভাবে দিয়ে দিই, না বৃষ্টির হিলচে আসবে। আর প্রচণ্ড মেঘ ডাকছে,
তো এখন বিছানা করব, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো, আমি ভিডিও এডিট করব, তারপরে হলো ঘুমাবো। আর কালকে তো বাড়ি যাবো তোমাদের বললাম। দিদিমণিকে বলেছি কি 11টার সময় আসতে, আর ওইদিকে 11টার সময় আসতে বলছি, সকাল 11টার সময় পড়াতে। বললো ঠিক আছে আসবো। কালকে কতদিন কামাই হবে পড়া, 6-7 দিন তো কামাই হবে পড়া। তো কিছু করার নেই বলো, অনুষ্ঠান তো যেতেই হবে, না গেলে হয় অনুষ্ঠানে। আর কালকে পরশুদিন অনুষ্ঠান, আমি কালকে যাচ্ছি। তো বনি বললো যাবে, এখন কি করে জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকে সকালে। তাহলে আজকের মতো টাটা।